হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সামনে নতুন একটি মেকআপ ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা একটু লং হবে কারণ আমি এটাতে একটু লং টাইম মেকআপ করেছিলাম। তো অ্যাট ফার্স্ট আমি প্রাইমার অ্যাপ্লাই করলাম। দেন আমি আমার ফেভারিট বিবি ক্রিম, যেটা আমি ইউজ করি সবসময়, সেই বিবি ক্রিমটা আমি দিয়ে নিলাম। আমি সব কিছু অ্যাপ্লাইয়ের পূর্বেই বিবি ক্রিম দিয়ে থাকি। সো আমি প্রাইমার, বিবি ক্রিম অ্যাপ্লাই করলাম। আর আমার বিবি ক্রিমটা সান প্রোটেক্টেড, সো আমি দিনের বেলা যেহেতু যেতে চেয়েছিলাম প্রোগ্রামে, সো আমার সান প্রোটেক্টেড কিছু দরকার ছিল। সো আমি সেই হিসেবে আমি সেটা বিবি ক্রিম দিয়ে ফিল আপ করলাম। আমি আলাদা সান প্রোটেকশান হিসেবে কোনো কিছু ইউজ করিনি, শুধু ওটাই করেছি। এবার আমি আমার 2 শেডের ফাউন্ডেশন বিউটি ব্লেন্ডারে করে এবং একটি ব্লাশারের সাহায্যে আমি ব্লাশনটা, লিকুইড ব্লাশন, এই 3টা আমি একসাথে মিক্সড করলাম। আমি চেয়েছিলাম যে আমার ফেসটা যেন বেশি মানে মেকআপ হোয়াইটিশ না লাগে, আবার অনেক বেশি ট্যানও যেন না লাগে। সো আমি 2 শেডের মিক্সড করেছিলাম। একটা একটু ন্যাচারাল ছিল এবং আরেকটি একটু ব্রাইট ছিল। সো আমি সাথে একটু পিঙ্ক কালারের লিকুইড ব্লাশন ইউজ করলাম। করে আমি এটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করছিলাম ট্যাপ ট্যাপ করে। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যদি ভালোভাবে ব্লেন্ড না করা হয় তাহলে এটা আসলে মিশে না সুন্দর করে। এবার আমি ফোকুলিয়ারের একটা আইব্রো দিয়ে, আমি আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটা আঁকালাম। আমি বেশি আইব্রো আঁকিয়ে একেবারে কালো করা এটা পছন্দ করি না। সো আমি জাস্ট হালকা করে দিয়ে নিলাম। আমার সেদিন 2টা প্রোগ্রাম ছিল, সো আমি একবারে রেডি হওয়ার ট্রাই করেছি। এরপর আমি আরেকবার জাস্ট রিঅ্যাপ্লাই করব রাতের প্রোগ্রামের জন্য। এরপর আমি একটু কনসিলার দিয়ে নিলাম, আমার চোখের উপরে নিচে অনেক ডার্ক সার্কেল আছে। সো আমি বেশি করে কনসিলার দিয়ে নিলাম। যেই জায়গাগুলো আমার ডার্ক হয়ে আছে সেই জায়গাগুলো আমি কনসিলার নিয়ে নিলাম। এরপর আমি এগুলোকে মিশিয়ে দিলাম। ভালোভাবে ট্যাপ ট্যাপ করে মিশিয়ে নিতে হবে। আমি ট্রাই করছিলাম আমার ডার্ক সার্কেলগুলো ঢাকার। যদিও আমার মনে হচ্ছিল যে ডার্ক সার্কেলগুলো পুরোপুরি যাচ্ছে না। এবার মোটামুটি চলে গিয়েছে, ডার্ক সার্কেলগুলো মোটামুটি হাইড করতে পেরেছি। এবার আমি মাস্কারাই অ্যাপ্লাই করব। চোখে মাস্কারা অ্যাপ্লাই করাটা খুবই জরুরি। আর আমার মতো যাদের চোখের পাপড়ি পাতলা, সো তাদের জন্য আরও বেশি পেইনফুল ব্যাপারটা মাস্কারা না অ্যাপ্লাই করাটা। সো মাস্কারা অ্যাপ্লাই করলাম এবং একটা কার্লারের সাহায্যে আমি আইল্যাশগুলোকে কার্ল করার চেষ্টা করছিলাম। অনেকে আইল্যাশ এক্সটেনশন করে, আমি এগুলো পছন্দ করি না আইল্যাশ এক্সটেনশন করা। আমার কাছে ন্যাচারাল আইল্যাশই ভালো। আমি এটাকে মাস্কারা দিয়ে আমি ঠিকমতো অ্যাপ্লাই করছিলাম যেন একটু ঘন দেখা যায়। এরপর আমি আমার যে লিকুইড ব্লাশনটা আছে সেই ব্লাশনটা আমি আবার অ্যাপ্লাই করলাম আমার গালে। ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। আমি ব্লাশন অ্যাপ্লাই করে দেন হাইলাইটার ইউজ করতে পছন্দ করি। অনেকে হাইলাইটার আগে ইউজ করে দেন ব্লাশনটা দেয়, আর আমি লিকুইড ব্লাশনটা দিই। লিকুইড ব্লাশনের উপরে পাউডার ব্লাশনটা দিয়ে দিই, তাহলে আমার মনে হয় যে একটু ভালো ফিনিশিং আসে। এরপর আমি
একটু ব্রোঞ্জার দিলাম সামান্য। অনেকে অনেক গাঢ় করে ব্রোঞ্জার দেয়, আমার ভালো লাগে না সেটা। আমি হালকা করে একটু ব্রোঞ্জার দিলাম, জাস্ট ফেসটার একটু কেটে নিলাম, যেটাকে বলা হয় একটু কাটা, ফেসটাকে একটু কাটলাম। এরপর আমি হাইলাইটার দিলাম। আমি হাইলাইটার দিতে খুব পছন্দ করি, চিক এরিয়াগুলোতে, তারপর কপালে, নাকে, সব জায়গায় হাইলাইটার অ্যাপ্লাই করতে আমার খুবই ভালো লাগে। এরপর আমি সেই পাউডার ব্লাশটা যেটা আছে সেটা মুখের মধ্যে দিলাম। এরপর আমি একটু ফাউন্ডেশন দিয়ে আমি উপরে নিচে একটু হাইলাইট করে নিলাম। নিচে উপরে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যতটুকটা আমি হাইলাইট করতে চাই ততটুক আমি জাস্ট সেইটুক জায়গাটা আমি, তার বাহিরে যে অংশটুকু থাকে সেটা আমি জাস্ট একটু ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন দিয়ে করে দিলাম। এবার আমি হাইলাইট দিয়ে আবার নাকে সব জায়গায় দিয়ে নিলাম, আমি চিকে, তারপর নাকে, সব জায়গায়, কপালে ভালোভাবে অ্যাপ্লাই করলাম। এবার আমি আজকে ইচ্ছা ছিল স্মোকি আই করার, ব্ল্যাক পুরোটা হচ্ছে, আমি আমার ড্রেসটা যেহেতু ব্ল্যাক ছিল, সো আমি কাজল দিয়েই আমি এটাকে স্মোকি করতে চেয়েছি। এর উপরে আমি আইশ্যাডো দিব, কিন্তু আমি আগে ট্রাই করছিলাম যে কাজল দিয়ে কিভাবে এটাকে হাইলাইট করা যায়। আমি একটি ব্রাশের সাহায্যে অল্প অল্প করে জাস্ট এটাকে একটু ছড়িয়ে দিব কাজলটাকে। এভাবে করে স্মোকি করা যায়। আমি পুরোটা চোখ জাস্ট স্মোকি করা ট্রাই করলাম। এবার আমি চোখের নিচে কাজল দিয়ে নিলাম, নিচের অংশে। ও এর মাঝে আমি লেন্স পরে নিয়েছি চোখে। আমি কাজলটা দেওয়ার আগেই লেন্সটা পরে নিয়েছি, কারণ কাজল দেওয়ার পর লেন্সটা পরলে দেখা যাবে যে চোখের পানিতে লেন্স আর ইয়েতে হচ্ছে চোখের কাজল মুছে যাবে। এরপর আমি আমার আইশ্যাডো প্যালেট বের করলাম। আমি খুবই কনফিউজ ছিলাম যে কী কালার দিব। দেন আমি ব্রাউন আর ব্ল্যাক দুইটা মিক্স করলাম, একটু ব্রাউনটা দিলাম চোখের উপরে, ব্রাউনটা এবং ব্ল্যাকটা দুইটা মিক্সড করে ট্রাই করলাম, ক্রিজগুলা আঁকার চেষ্টা করছিলাম। এরপর আমি পুরোটা দেওয়ার পরে আমি স্প্রে দিয়ে মুখটাকে ভালো করে একটু ফিক্স করে নিলাম মেকআপটা। এরপর আমি ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। দেখুন আমার ফাইনাল লুকটা। আমি এখন লিপস্টিক দেইনি। এবার আমার কাছে মনে হলো যে একটা ছোট টিপ দিলে ভালো হবে, সো আমি একটা ছোট টিপ দিয়ে নিলাম। এরপর লিপস্টিক দিলাম, আমি নুড কালার একটা লিপস্টিক। এটা বেশি ম্যাটও না, একটু গ্লোসিও না, জাস্ট লিপসটা ময়েশ্চার রাখে। এই যে আমার ফাইনাল লুক, দেখুন। থ্যাংক ইউ গাইস।